হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস। আমি রিয়া, তোমরা দেখছো রিয়া লাইফস্টাইল ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সকাল বলতে বাবার বাড়িতে আছি, সকাল বলতে সকাল 7টা। সেই টাইমে ঘুম থেকে উঠে গেছি। আর ঘুম থেকে উঠে বাসি ড্রেস ছেড়ে ব্রাশ করে খাবার খেয়ে এখন সোজা চলে এসেছি একটা রুমে। তো সেই রুমটাতে আগে পরে দেখাবো। তো তার আগে চলো তোমাদেরকে দেখাই আমার মাম্মাম কি করছে। এই যে আমার মাম্মামও দেখো ঘুম থেকে উঠে গেছে, খাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে ওর, সকালে ব্রেকফাস্ট কমপ্লিট। আর এখন ওখানে শুয়ে শুয়ে পড়তে বসেছে। মানে ওর এখন পড়াশোনাটা এমন হয়ে গেছে, মানে সারাদিন শুয়ে শুয়ে বেডের মধ্যে দিলে ও সারাদিন শুয়ে শুয়ে মানে পড়তে থাকে। আর এই যে দেখো ফ্রেন্ড, এখন মানে কি বলবো, মানে আমি খুব গাছপ্রেমী হয়ে গেছি। তো এই যে বেশ গাছ লাগাচ্ছি, মানে এখানে এসে মা কাকিমা সবাইকে দেখছি যে গাছ লাগাচ্ছে। তো তাই আমারও মনটা এখন ওই রকম হয়ে গেছে যে সারাদিন কী গাছ লাগাবো কী না। তো খুব একটা গাছ পাইনি, তো তার জন্য এখানে একটা স্নেক প্ল্যান্ট লাগিয়েছি। আর এই যে আমি কিছু গাছ এখানে দেখো গ্রো করে রেখেছি। তো এই গাছগুলো আমি নিয়ে যাব বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি নিয়ে যাব। আর এই যে দেখো এখানে রুমের অবস্থাটা, মানে এই রুমটা এখন গোছানো বাগানো হবে। তো তার জন্য আমি আর আমার মা কাজে লেগে পড়েছি। কারণ আমি আর দুদিন পরে শ্বশুর বাড়ি চলে যাব। তো তার কারণে মাকে একটু হেল্প না করে দিলে হয়তো একাই করতে পারবে মা নিজে, কিন্তু কি বলো তো, মানে সাথে একটু করে দিলে খাটালিটা একটু কম হয়। তার জন্য দেখো এখানে আমি মায়ের সাথে একটু কাজ করে দিচ্ছি। যখন আমাদের দোতলা হয়েছিল না, তখন এই রুমটাতে আমার প্রথমে বাবা মা থাকতো, তারপর বাবা মায়ের পরে ভাই শুতো এই রুমটাতে। আর আমাদের যে রুমটাতে এখন বর্তমানে যে রুমটাতে বাবা মা আছে, সেই রুমটাতে আর কি গ্যারেজ ঘর ছিল। তো যাই হোক, এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কাজকর্ম ওদিকে চলছিল, তার মধ্যে এখানে দেখো ভাই আজ বাড়িতে নিয়ে এসছে কাঁকড়া। আমার বাপিকে বলা হয়েছিল যে মেয়ের জন্য কাঁকড়া নিয়ে আসবে। তো বাপি মানে সবাইকে বলে রেখেছিলো, তাই দেখো আজকে এখানে কাঁকড়া নিয়ে চলে এসছে। তো আমার মাম্মাম দেখে মানে এত খুশি যে ও কতক্ষণে কাঁকড়াটা রান্না হবে সেই অপেক্ষায় বসে আছে। তো এই যে দেখো এখানে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। আর নুন হলুদের সাথে এখানে একটু কাগজির রসও দিয়ে দিচ্ছি। কাগজির রস দিয়ে দিলে বলে নাকি যে সেই মানে একটা স্মেল আসে, সেই স্মেলটা নাকি আসে না। তো যাই হোক, দেখো প্রথমবার আমি রান্না করব, তো তার কারণে এখানে নুন হলুদটা একটু মাখিয়ে ম্যারিনেট করে তোমার 1 ঘন্টার মতো রেখে দেবো। 1 ঘন্টা মানে ম্যারিনেট করে রাখার কিছু নেই, তবু কী বলো তো, ওই যে মা স্নান টান করবে তারপরে রান্নাবান্না শুরু হবে। এই যে দেখো ফ্রেন্ডস, আমার রুম গোছানো কমপ্লিট হয়ে গেছে। মানে আমার বলতে না, সরি, এটা আমার মাই রুমটা গুছিয়েছে ভালোভাবে। আমি শুধু মায়ের সাথে একটু হাতে হাত লাগিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, কেমন হয়েছে আমার রুম গোছানো অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্ট করে জানাবে। খুব কষ্ট করে রুমটা আমি আর আমার মা মিলে দুজনে মিলে গুছিয়েছি। তো এদিকে রুম গোছানো হয়ে গেছে। আর এদিকে দেখো আমার মামামের আজকে বায়না যে ও আমার ঠাকুমার কাছে স্নান করবে। তাই দেখো ঠাকুমাকে জোর জবরদস্তি উঠিয়ে নিয়ে এসছে যে বুড়ামা তোমার কাছে স্নান করবো। তাই দেখো সে আমার ঠাকুমাও সে আবদার রাখছে। আর আমার প্রভূষণা ভাবছে ওর দিদি আমার বুড়া মায়ের কাছে চান করছে, আমি তো কই পারছি না চান করতে। তাই দেখো প্রভু কিন্তু এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিদির দিকে। আর এদিকে দেখো আমি কাজে লেগে পড়েছি, রান্নাঘরে ঢুকে পড়েছি। আর এই যে এখানে আদা রসুন বাটা হয়ে গেছে, একটা বাটিতে রেখে দিয়েছি। আর এই যে এখানে টমেটোটা ভালো করে বেটে নিচ্ছি। এই টমেটো আর আদা রসুন বাটা, আর মা পরে মাকে একটু জিরেটা বাটতে বলবো। জিরেটা আমার দ্বারা সম্ভব নয় ফ্রেন্ডস, তাই আমি বাটলাম না। তো এই যে দেখো সেই আর কি টমেটোটা ভালো করে বেটে নিচ্ছি। আর টমেটোটা বাটার পরে না কেমন জানি না মনে হচ্ছিলো একটু কম হবে টমেটো গ্রেভিটা। তাই একটু দেখো আরও 2 কুচি নিয়ে আর একটু ভালো করে বেটে নিলাম। মানে সেই মন মানে পেট ভরে তবু মন ভরে না, সেই হয়েছে আমাদের অবস্থা। তো এই যে এদিকে বাটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো কড়াইয়ে তেল গরম হয়ে গেছিলো, দিয়ে এই যে সব কাঁকড়াগুলোকে দিয়ে দিয়েছি এখানে। ভালো করে কাঁকড়াগুলো ভেজে নেব ভালো করে। আর আজকে তোমাদেরকে একটু দেখাবো রান্নাটা আমি কিভাবে করছি, ঠিক আছে? তোমরাও দেখো, যারা কোনো দিন করোনি তারা একটু আমার মতো করে রেসিপিটা করো, বেশ ভালো লাগবে খেতে। কারণ যখন আমরা খেয়েছি সবাই কিন্তু খুব নাম করেছে, আমার ছোটো কাকা বাপি সবাই খুব নাম করেছে। মা আমার ভাইয়ের কিন্তু ভালো লাগেনি খেতে, বাকি সবারই ভালো লেগেছে। তো এই যে দেখো আমার মা এদিকে জিরেটা বেটে নিচ্ছে, জিরের সাথে একটা লঙ্কা দিয়েছে। আমার মাম্মাম খাবে, বেশি ঝাল হয়ে গেলে তো মেয়ে আমার খেতে পারবে না, তাই একটু কম ঝাল দিয়ে আগে আমার মেয়ের জন্য করে নেব। তারপরে মা আলাদা করে লঙ্কা পাতা দিয়ে সেটা তোমার দেওয়া হবে পরে শেষে। তো এই যে দেখো এদিকে তেল দিয়ে দিয়েছিলাম, তেলে দেখো পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ ভাজার পরে এখানে আদা ও রসুনের বাটা যে পেস্ট, সেই পেস্টটাও দিয়ে দিয়েছি এখানে। তো
আদা রসুনের পেস্টটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে টমেটো পেস্ট দিয়ে দিলাম। তো এই যে টমেটো, এখানে তোমার জিরে আর গরম মশলা, জিরের সাথে গরম মশলাটা বেটে দিয়েছে। তো এদিকে মাংসটা কষাচ্ছে, আর এদিকে আমার মাম্মাম দেখো বারবার চলে আসছে রান্নাঘরে, আর তোমার একটু করে কাঁকড়া খেয়ে যাচ্ছে। তো ওই যে যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটাতে যে জলটা ছিল, হলুদ জল কাগজিটা ছিল, সেটা আমি দিয়ে দিয়েছি। তো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, আর দিয়েছিলাম তার মধ্যে নুন, হলুদ আর একটু কাশ্মীরি মির্চ। যেহেতু অনেক আমাদের বাড়িতে এই রান্নাটা হয় না, সেহেতু একটু ভালো করে তেল মশলা দিয়ে রান্না করছি যাতে খেতে টেস্ট হয়। কারণ প্রতিদিনের যে খাবারগুলো সেগুলোতে অত তেল মশলার দরকার পড়ে না, কিন্তু যেটা তুমি অনেক দিন পর করবে সেই রান্নাটাতে মনে হবে একটু তেল মশলা দিয়ে ভালো করে রান্না করে। এই দেখো একটা খাওয়া হয়ে যায়, মাম্মাম আবার চলে এসছে নিতে। মেনলি মাম্মামের জন্যই আনা কাঁকড়াটা। আমার বাপি খুব খুঁজে খাজে লোককে বলে হার করে কাঁকড়াটা নিয়ে এসছে। তো এই যে দেখো জলটা ফুটে উঠেছে, ঝোলটা ফুটে উঠেছে। তো সে আর কি তার উপরে কাঁকড়াগুলোকে দিয়ে দেওয়া হয়ে গেছে, দিয়ে দিয়েছি। এবারে এটা তোমার একটু গ্রেভি নামাবো, ঝোল নামাবো না। আর এদিকে আমার মা দেখো ডিমের ঝোল হবে, তো তার জন্য আলু, ফুলকপি সব কিছু দিয়ে একটা ডিমের ঝোল বানাবে। তো এই যে ফ্রেন্ডস দেখো আমার তো কাঁকড়া রান্না হয়ে গেছে, এবারে খেয়ে দেখবে তারপরেই বলতে পারবো। তো যাই হোক, সবার খাওয়া পরে ভয়েস ওভার দিচ্ছি, তো সবাই খেয়েছিল, খুব সুন্দর লেগেছে খেতে। যাই হোক, কত কাঁকড়া খাওয়ার ইচ্ছে, আমি কাঁকড়া ভাজছি আর আমার মাম্মা খেয়েই চলেছে। ভালো লাগছে মাম্মা টেস্ট? জানি না কই দেখা কাঁকড়াটা একটু দেখা, তুই কেমন কাঁকড়া খাচ্ছিস কই দেখা। ওরে বাবা রে, আর এই যে গ্রেভি খাতে পিতে রাখো মেরে বাচ্চে। তো ফ্রেন্ডস দুপুরবেলা শুয়েছিলাম, কিন্তু দুপুরবেলা শুয়ে পরে একটু ঘুম আসছিল না। তো সারাদিন ওই গাছ লাগাবো এই মনটা হচ্ছে আর কি। নতুন নতুন গাছ লাগানোর চেষ্টা করছি, তো তাই একটু নতুন কিছু করলে হয়তো হয় না, সবার একটা নতুন জিনিসের প্রতি একটা আগ্রহ থাকে যে এটা করব এটা শেখার আগ্রহ আছে। তো সেই আমার এখন গাছ লাগানোর ইচ্ছে হয়েছে, তাই আমি এখন দুপুরে আমার ঘুম আসছিল না, তো সোজা আমি চলে এলাম বাইরে। আর এই যে দেখো দুদিকে, তোমাদেরকে তো দেখালাম দুদিকে দু সাইডে কাকিমা একদিকে গাছ লাগিয়ে দিয়েছে, একদিকে মায়ের জন্য। আর এই যে দেখো আমার মা বাপি সবাই ঘুমোচ্ছে, আর মা বাপি ভাই মেয়ে সবাই ঘুমোচ্ছে। আর এখানে আমি গাছ লাগিয়ে এই যে টেবিলের মধ্যে রাখতে এসেছি, একটা গ্লাসের মধ্যে দেখো স্নেক প্ল্যান্টটা লাগিয়েছি। এর এই যে রুমের মধ্যে রেখেছি, এটা রুমের মধ্যে রাখা নাকি অনেক ভালো শুনেছি, তো তার জন্য অক্সিজেনের ক্ষেত্রে, তো তার জন্য দেখো যাই হোক রেখেছি এখানে, ভালো লাগলো আর বেশ সুন্দরও লাগছে দেখতে, তাই এখানে রেখে দিলাম। আর ওই যে শুতে ইচ্ছা করছে না, কি করব কি না সে খুঁজেই পাচ্ছি না। আর এদিকে দেখো মাম্মামকে উঠিয়ে নিয়েছি আর মাম্মামকে জ্বালাচ্ছি এখন, দেখো ওর জ্বালানোটা শুধু তোমরা দেখতে থাকো। যত খাইবে তত খুঁজবে। বাপি এনেছে দোকান থেকে। না না সে এনেছিল না। চোর চোর চোর, এসে আগে আইসক্রিমটা, হ্যাঁ আমাকে দিবি না একটু? কেন আইসক্রিম? মা বোতলগুলো কই গো, ছোটো কোল্ড ড্রিঙ্কসের ওগুলো না, না নতুনগুলো একটা ফ্রিজে ঢোকাবো খাবো, ওগুলো নয়, ওগুলো তো এগুলো জিরার এগুলো একটা খেয়ে দেখি। চল ওটা খেয়ে নে, আর ওইটার ইয়ে হবে না, চলে গেছে।
না বেশি ইয়াই ঝাঁঝেই নেই ঠান্ডা হয়েছে হয়েছে এগুলো প্রায় গেল আর তো আলো রে কি এগুলো বেশি খাও না এগুলো ঠান্ডা হয়ে গেছে আইলে রে দাদা ভাবি তুমি তো আনখাই চিনি বটে এগুলো অত খাওয়ার বটে কি পায়ে একবারে যত পাইছি তত খাই নিল যে ইয়া পাঞ্জাবের দোকান বোতল হ্যাঁ না তো ফ্রেন্ডস বিকেল হয়ে গেছে এখন এই যে চুলটুল বেঁধে নিচ্ছি চুলটুল বেঁধে সোজা চলে এসেছি উপরের ব্যালকনিতে উপরের ব্যালকনিতে চলে এসেছি আর এখন এখানে জামা কাপড় মেলা আছে অনেক সেই জামা কাপড়গুলো এদিকে সেই জামা কাপড়গুলো চলো এখন তুলে নেব আর মেয়েকে নিয়ে একটু বাইরে বেরোবো সূর্যটা হয়তো বেশি দেখা যাচ্ছে না কিন্তু গুমোট ভাব সেই রেখেছে সেই গুমোট ভাব আছে সেই জামা কাপড়গুলো সব তুলে নিয়ে চলো এদিকে দেখো ফ্রেন্ডস আমার মা এখানে গাছ লাগিয়েছে এই যে একটু একটু করে লাগাচ্ছে এখন পুরো মানে কমপ্লিট হয়নি লাগানো এখন আমি এসছি বলে আমিও কিছু লাগিয়ে দিচ্ছি এই যে এখানে একটা গাছ লাগানো আছে এটা অনেক দিন থেকেই আছে মানে একদম তিনতলা ছাদে ছিল জাস্ট সেটা নামিয়েছি আর এই যে এখানে একটা মানি প্ল্যান্টও আছে এই যে এটা বেয়ে বেয়ে এটা দিয়ে উঠছে এটা আমি এখানে ভালো করে লাগিয়ে দিয়েছি দেখা যাক কতটা কি হচ্ছে না হচ্ছে আরেকটা জিনিস দেখাই চলো তোমাদের তো এই যে দেখো আমার রুমেও একটা লাগিয়েছি মানি প্ল্যান্ট গাছ তো যাই হোক এটা আমি মানে মাটির মধ্যে লাগিয়ে দিয়েছি এটা যদি জল দিয়ে রাখতাম বেশি সুন্দর লাগতো দেখতে আর ভাইয়ের রুমেও একটা লাগিয়েছি চলো তোমাদের দেখাই এই যে এখানে একটা লাগিয়েছি এই যে আরো উল্টো করে রেখে দিয়েছে এই যে তো ফ্রেন্ডস এদিকে দেখো মায়ের আর বাপির জামা কাপড়গুলো নিচে নিয়ে আমি নিয়ে চলে এসেছি আর এই যে আমার ঠাকুমা দেখলে উকি মেরে চলে গেল ওই কি একটা কথা বলে দিয়ে চলে গেল আমি যেহেতু ভয়েস ওভারটা পরে দিচ্ছি সেহেতু মাথা থেকে বেরিয়ে গেছে যে ঠাকুমা কি কথা বললো তখন আমাকে তো যাই হোক দেখো এদিকে আমি মায়ের শাড়ি টাড়ি গুছিয়ে রেখে দিচ্ছি তো ফ্রেন্ডস আজ যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি সেহেতু আজকে আমি মায়ের শাড়ি টাড়ি গুছিয়ে রেখে দিচ্ছি বাট এমনি দিনে আমার এইবারে এসে মানে শাড়ি টাড়ি গুছিয়ে রাখা সেরকম হয় না মানে হয়নি এরকম শাড়ি টাড়ি গুছিয়ে রাখা আর কি বলতো অন্যবার যখন আসি তখন এইসব করে দিই কিন্তু এবারে হয় না এবারে অন্য কিছু এমনি মায়ের খুঁটিনাটি হেল্প মায়ের সাথে আমি করে দিই সেটা না করি না তো ফ্রেন্ডস ফাইনালি সেই অপেক্ষা শেষ হলো এখন নিয়ে চলে এসেছি আমরা এই দেখো টানটানা ফুচকা নিয়ে চলে এসেছি তো এই ফুচকা দেখে তো জিভে জল চলে আসছে আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে যে কবে থেকে ফুচকা খাবো করছিলাম আজকে সেই দিনটা এলো ফাইনালি তো এই যে দেখো এখন সবাই কিন্তু ফুচকা খেতে বসে গেছে আর ফ্রেন্ডস তোমাদেরও নিশ্চয়ই জিভে জল আসছে ফুচকা দেখে আসবেই স্বাভাবিক ব্যাপার যারা যারা ফুচকা খেতে পছন্দ করো একটু কমেন্টে জানিও কম বেশি সবাই কিন্তু ফুচকা খেতে ভীষণ ভালোবাসে তো চলো বেশি বকবক করবো না চলো আমরা ফুচকা চ্যালেঞ্জ করব তাই এখন আমি আমার ছোটো ভাই আর আমার মামাম তিনজন মিলে বসে গেছি ফুচকা নিয়ে বাড়ির সবার কিন্তু ফুচকা খাওয়া হয়ে গেছে মা বাপি দাদু ঠাকুমা সবার খাওয়া হয়ে গেছে তো চলো ফ্রেন্ডস এবারে আমরা ফুচকা খেতে শুরু করি আর তার আগে আমি ভিডিওটা এখানে এন্ড করব তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড নাইট